চণ্ডীতলা বিধানসভায় দেখা গিয়েছে ডানকুনিতে 226 নম্বর বুথের তৃণমূল কাউন্সিলর তিনি বেঁচে থাকতেও তাকে দেখা গিয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তিনি মৃত, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে একেবারে শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্তও এই যে কাণ্ড, সেই কাণ্ডকে নিয়ে কিন্তু নির্বাচন কমিশনকে দুষেছিলেন। তারপর দেখা যাচ্ছে এই ঘটনা কিন্তু থেমে নেই। আমরা দেখেছি গতকালই চুঁচুড়ার নলডাঙ্গা এলাকা, সেখানেও এক ব্যক্তি জীবিত রয়েছেন কর্মসূত্রে, তিনি জামশেদপুরে কোথায় থাকেন, তাকেও মৃত দেখানো হয়েছে। এবং একই ঘটনা দেখা যাচ্ছে চণ্ডীতলার এই 121 নম্বর বুথ পায়রাগাছা, পশ্চিম পায়রাগাছাতে আমি রয়েছি, সেখানেও এক মহিলা তার জীবিত রয়েছেন, তিনি স্বয়ং দেখতে পাচ্ছেন বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন, অথচ তাকে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের যে বাতিলের তালিকা সেখানে তাকে মৃত দেখানো হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে তার ফর্ম, সেই ফর্ম তিনি জমা দিয়েছিলেন এবং তার নাম কিন্তু দেখা যাচ্ছে মৃতের তালিকাতে রয়েছে। তো আমরা একটু কথা বলবো, মানে কখন জানতে পারলেন যে আপনি জীবিত রয়েছেন অথচ আপনাকে বলা হচ্ছে আপনি মারা গেছেন? আমি বিকেলে জানতে পেরেছি। আমি তো নিজে জানতে পারিনি, আমাদের পঞ্চায়েতের সদস্য ওরা আমাকে ফোন করে ডাকলেন যে কি হয়েছে দেখো। তারপর দেখলাম যে ওখানে মৃত বলে লেখা আছে। আচ্ছা। তারপরে দাদারা আসলেন, এসে বললো যে এটা তো মৃত বলে লেখা আছে। তারপর সবকিছু মেলানো হলো, তারপর তো দেখা যাচ্ছে। এই যে আপনি গণনা ফর্ম যখন নিলেন, যখন জমা দিয়েছিলেন, সব ঠিকঠাক মানে লিখেছিলেন? হ্যাঁ হ্যাঁ, সব এই তো এইটাই লেখা হয়েছিল, এই ফর্মটাই লেখা হয়েছিল। আচ্ছা। আর তারপর দিদি সইও করে দিয়েছিলেন, জমাও নিয়ে গেছিলেন। মানে বিএলএ ম্যাডাম দেখেই নিয়েছিলেন হ্যাঁ, সবকিছু? নিয়ে জমা নিয়েছিলেন, আর আগের ফর্মটাও নিয়ে গেছিলেন, সই টই করেছিলেন। তারপরও এরকম ভুল, একটা এত বড় একটা ভুল, মানে ছোট ভুল তো নয়, আপনি না। বেঁচে রয়েছেন বলছেন মৃত। হ্যাঁ, নামের সেটাই না, নামের স্পেলিং ভুল হয় তবু ঠিক আছে, কিন্তু একটা জীবিত ব্যক্তিকে কিভাবে মৃত বলতে পারে সেটা তো বোঝাই যাচ্ছে না কিভাবে কি হলো। এটা কার ভুল মনে হচ্ছে, বিএলওর না নির্বাচন কমিশনের কোনো একটা টেকনিক্যাল? আমরা তো সেটা বলতে পারবো না কার ভুল হয়েছে, তবে যার যে করেছে যেন তার শাস্তি হয়। আর তারপরে কি হলো আজকে, কি মানে বিএলও এসেছিল? হ্যাঁ, আজকে বিএলও এসেছিল, এসে 6 নম্বর যে তালিকার ফর্মটা আর সেটা ফিল আপ করে নিয়ে গেছেন। কি বললো, ঠিক হয়ে যাবে? হ্যাঁ, বললো ঠিক হয়ে যাবে। এছাড়াও খোঁজ খবর নিয়েছে মানে স্থানীয় মানে পঞ্চায়েত সদস্য বা কেউ? হ্যাঁ হ্যাঁ, খবর নিয়েছে। মানে আপনি জানতে পেরেছেন পঞ্চায়েত সদস্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কি বলবেন, মানে এরকম একটা ঘটনা, মানে শুধু আপনি নয়, এর আগেও শুনেছেন তো আরো কয়েকজন এরকম? সেটাই তো, এটাই এত বড় ভুল কি করে করতে পারে নির্বাচক তালিকারা? এরকম ভুল তো হওয়ারই কথা নয় না, আমাদের শুধু সাধারণ মানুষদের হেনস্থা করা। এই আপনি এর আগে ভোট দিয়েছেন মানে এখানে? হ্যাঁ, এখানে আমি আমার 2016-তে বিয়ে হয়েছে, তারপর থেকে যে কটা ভোট হয়েছে দিয়েছি। আর বুড়ো বেলাও তো ভোট দিয়েছি, তার আগে, বিয়ের আগে। আচ্ছা, মানে বরাবর ভোট দিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, বরাবর ভোট দিয়ে আসছি। এবারে এসআইআর এ গিয়ে এই বিপত্তিটা হয়েছে। দেখুন, আমি বিওলো আমি ফার্স্টে ফর্ম দিয়েছি সবাইকে, তারপর ফর্ম তুলেছি। মৃত বা শিফটেড আমি যে ফর্ম জমা দেবো সেটা আমাদের অফিসে সুপারভাইজার চেক করবে, তারপর আরও ওপর মহলে চেক করবে, তারপর ফর্মগুলো জমা হয়। এবার আপনি যদি মৃত না হয়ে থাকেন তাহলে তো উপায় একটা আছে যে পরে আবার ডিসেম্বরে ফর্ম ফিল আপ হবে, মানে ফর্ম জমা হয়ে আবার ফর্ম ফিল আপ হবে, তখন উনি আবার ফর্ম ফিল আপ করে নেবেন, আবার নতুন করে ওনার নাম উঠে যাবে। এটা কিন্তু আমার ভুল নয়, কারণ আমি পুরো চেক করে, আমার চেক করার পরে বিএলএ চেক করেছে, দুটো বিএলএ আছে আমার, তারা চেক করেছে, তারপর ওপর মহলে চেক করে তারপর ফর্ম জমা হয়েছে। এবার কিভাবে হয়েছে সেটা তো বলতে পারবো না, হতেই পারে, ভুল হতে পারে, কিন্তু ওনার উপায় একটা আছে, উনি যখন ফর্ম ফিল আপ হবে ডিসেম্বরের শেষে, তখন উনি আবার ফর্ম ফিল আপ করে নেবেন, নতুন করে নাম উঠে যাবে আবার। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। বুঝতেই পারছেন কি নাম আপনার? লাবণী ঘোষ। বুঝতেই পারছেন এতক্ষণ আমি কথা বলছিলাম ভূতের সঙ্গে, না ভূতের সঙ্গে বললে ভুল হবে, কারণ উনি নির্বাচন কমিশনের যে তথ্য সেই অনুযায়ী মৃত, কিন্তু তিনি বেঁচে রয়েছেন, এবং সেই কারণেই তার যেটা বক্তব্য যে এর ফলে কিন্তু সাধারণ মানুষ তারা হ্যারাসমেন্ট হচ্ছে, তারা একটা আতঙ্কে বা টেনশনের মধ্যে ভুগছে। যারা এগুলো করছে তাদেরকে অবশ্যই নিখুঁতভাবে কাজ করা দরকার আছে, এবং সেই বিষয় নিয়ে আমরা দেখেছি রাজনৈতিক চাপানোতর চলছে। একদিকে তৃণমূলের যারা রয়েছেন তারা বলছেন যে ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশন এইরকম কাজগুলো করছে যাতে ভোটার লিস্ট থেকে বৈধ যে ভোটারগুলো আছে তাদেরকে বাদ দিয়ে যায়। বাবু, দেখা যাচ্ছে যে একের পর এক মানুষ জীবিত থেকেও মৃত, কোথাও তৃণমূল কাউন্সিলর, আপনার এলাকায় আবার একজন মহিলা, মানে কিভাবে দেখছেন বিষয়টা? মানে কার্যত আমাদেরকে ভূতেদের ইন্টারভিউ নিতে হচ্ছে।
শুনুন, যেটা হচ্ছে আবার একটা নতুন করে পুনরাবৃত্তি হলো। ডানকুনি আমাদের কাউন্সিলর সূর্য দে, নিশ্চয়ই আপনারা জানেন, সে একটা কাউন্সিলর এবং সিআইসি, তাকেও মৃত বলে যেরকম ঘোষণা, সে দিব্যি ঘুরছে, ঠিক আছে। আর আমার চণ্ডীতলা গ্রাম পঞ্চায়েতে খানাবাটি গ্রামে এক মহিলা, সেই মহিলাও জীবিত ঘুরছে, তিনি টিউশন করছেন, সব কিছু করছেন, তাকে মেরে দিয়েছে নির্বাচন কমিশন। সবাইকেই মারছে, আজকে আমাকে মারছে, কালকে ওকে মারছে, পরশু ওকে মারছে। টোটালটাই চক্রান্ত বিজেপি করছে। বিজেপি বলেছিল 130 কোটি, 1 কোটি 30 লক্ষ, 1 কোটি 20 লক্ষ নাম বাদ যাবে। এখন সেটা দেখছে 55-56 দাঁড়িয়েছে। জীবিত মানুষকে মেরে মৃত বানিয়ে যদি ক্ষমতায় আসা যায়, ভোটে যেতে যায়, এই চক্রান্ত করছে। এসব করে কিছু হবে না। টোটালটাই বিজেপির চক্রান্ত, টোটালটাই বিজেপির নোংরামি। আমরা যত নোংরামি করবে বিজেপি, তত উন্নয়ন করব, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত হবে এবং মানুষজন বুঝুক যে একজন জীবিত মানুষ তাকে কিভাবে মানে কাগজ কলমে মেরে দেওয়া হচ্ছে। এইসব করে বিজেপি ভাবছে হালে পানি পাবো, কোনোদিনই পাবে না। টোটালটাই ফেক, টোটালটাই ভণ্ডামি। এসআইআরের নাম করে বিজেপি ভেবেছিল যে, শুভেন্দু ভেবেছিল, চিটিংবাজ মির্জাফরটা ভেবেছিল যে এসআইআর করলে সংখ্যালঘু ভোট যদি আমরা কাটতে পারি তাহলে ওরা ক্ষমতায় আসবে। কিন্তু যেটা বুমেরাং হয়ে গেল, দেখা গেল যে সংখ্যালঘু ভোটের থেকে সংখ্যা গুরুদের ভোট বেশি কেটে গেছে। সেই জন্য শুভেন্দু কাঁতির খোকাবাবু পাগল হয়ে গেছে, এইসব করে বেড়াচ্ছে। টোটালটাই নির্বাচন কমিশনের চক্রান্ত, টোটালটাই শুভেন্দু অধিকারী তার টিম চক্রান্ত। এসব করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমানো যাবে না এবং আমাদেরও দমানো যাবে না। 26-এ আবার খেলা হবে। সূর্যোদয় নয়, চণ্ডীতলায় এরকম জীবিত ব্যক্তিকে মৃত ভোটার হিসেবে দেখানো হয়েছে এবং আমার কাছে খবর আছে যে আমাদের ডানকুনি পুরসভা 8 নম্বর ওয়ার্ডের 255 নম্বর বুথের পূর্ণিমা দাস, তাকেও জীবিত থাকাকালীন মৃত বলে দেখানো হয়েছে এবং তৃণমূল কংগ্রেস এটাকে নিয়ে নির্বাচন কমিশনের ওপর দায় চাপাবার চেষ্টা করছে। কিন্তু আমার প্রশ্ন, নির্বাচন কমিশনটা কে? আজকে এই চণ্ডীতলা বিধানসভা এলাকায় নির্বাচন কমিশনারের দায়িত্বকে সামলাচ্ছেন যিনি বিডিও এবং রাজ্য সরকারের কর্মরত সমস্ত কর্মচারী। নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার নিশ্চয়ই দিল্লি থেকে সঙ্গে করে লোক আনেননি এখানে এই ভোটার লিস্টের কাজ পরিচালনা করার জন্য বা এসআইআর এর কাজ পরিচালনা করার জন্য। এসআইআর এর কাজ পরিচালনা করছেন রাজ্য সরকার নিযুক্ত স্কুল শিক্ষক, সরকারি কর্মচারী, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, যারা রাজ্য সরকার নিযুক্ত। এটা রাজ্য সরকারের 14 বছরের নষ্ট হয়ে যাওয়া ওয়ার্ক কালচারের ফল। আজকে এখানে কর্মরত আজকে বিএলওরা সঠিকভাবে ডাটা আপলোড বা ডাটা এন্ট্রি করতে পারছে না। হয় এটা হয়েছে, অথবা আজকে নির্বাচন কমিশনকে ছোট করে দেখানোর জন্য, কলুষিত করার জন্য আমার তো মনে হয় যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরাই এই সমস্ত বিএলওদের উপর প্রভাব খাটিয়ে ভুল ডাটা এন্ট্রি করে প্রমাণ করাতে চাইছে যে নির্বাচন কমিশন এসআইআর ব্যর্থ। আসল চিত্র কিন্তু এটা নয়। ব্যর্থতা এখানেও বলবো রাজ্য সরকারের এবং তাদের কর্মচারীদের। অন্যদিকে বিজেপি বলছে একেবারেই নয়, এই সমস্ত ভুলের ক্ষেত্রে বিএলও বা বিএলএ যারা রয়েছেন তাদের কোনো একটা গাফিলতি থাকতে পারে এবং এই কারণেই আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা, যে পরপর ঘটনা, জীবিত যারা রয়েছে তাদের মৃত তালিকায় নাম আসার যে ঘটনা, ডানকুনি থেকে চুচুড়া এবং চণ্ডীতলা, সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে নির্বাচন কমিশন কিন্তু কড়া পদক্ষেপ নিচ্ছে। ডানকুনির ঘটনায় যে তৃণমূল কাউন্সিলর জীবিত থাকার পরও তাকে যে মৃত তালিকায় দেখানো হয়েছে, সেই ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশন সংশ্লিষ্ট যে বুথ রয়েছে 226 নম্বর বুথের বিএলও কুশ হাজরা তাকে শোকজ করেছে এবং চণ্ডীতলার যিনি AERO রয়েছেন অর্থাৎ বিডিও অমলেশ বিশ্বাস, তার কাছ থেকেও এই যে ভুল ত্রুটি কিভাবে হয়েছে সেটা জানতে রিপোর্ট তলব করেছে ইলেকশন কমিশন। সব মিলিয়ে দেখা যাচ্ছে এসআইআর এর খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর একের পর এক এরকম চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে, জানিয়ে কিন্তু এভাবেই দেখা যাচ্ছে রাজনৈতিক চাপরতরও লেগে রয়েছে। আপনারা কি বলুন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর হাসিব রাজা সরকার। কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পাট ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640255752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213।
করুন ডিএনএন বাংলা, ফলো করুন এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ডিএনএন বাংলা। সবার মনে, সবার ফোনে।